নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলাম জামায়াতের ইন্ধনে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপির একটি পক্ষ। আজ দুপুরে উপজেলা সদরের বসুরহাটে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূর আলম শিকদার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপির কেন্দ্রীয় সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম আবেদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ওই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন বলা হলেও সেখানে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের 2 শতাধিক নেতাকর্মী। সংবাদ সম্মেলনে নূর আলম শিকদার অভিযোগ করেন, চর এলাহি ইউনিয়ন বিএনপি নেতা শাহাবুদ্দিনের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফখরুল ইসলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন। তিনি জামায়াত ও এনসিপির নেতাদের ইন্ধনে এমন বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ করেন নূর আলম। তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপিকে ধ্বংস করে জামায়াত থেকে আসা ওই নেতা আবার জামায়াত অথবা এনসিপিতে চলে যাবেন। বিএনপি নেতা নূর আলম শিকদারের অভিযোগ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ফখরুল ইসলাম গতকাল রোববার রাতে পরিকল্পিতভাবে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের অভিযোগ করেছেন। অথচ গত বছরের 5 আগস্টের পর ঢাকায় তিনি নিজেই জায়গা দখল করেছেন। তিনি আওয়ামী লীগের আমলে এস আলম গ্রুপের মালিকানাধীন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতের মালিকাধীন ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হন। তিনি উপজেলা কমিটি নিয়ে জেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিলেরও হুমকি দিয়েছেন, যা খুবই দুঃখজনক। অভিযোগের বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও তিনি জবাব দেননি। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনি ও গতকাল রোববার চর এলাহি, গাংচিল, বসুরহাট পৌরসভার হাসপাতাল রোডে পৃথক 2টি স্থানে 2টি হামলার ঘটনা ঘটে। দলীয় প্রতিপক্ষের হামলায় কোম্পানীগঞ্জ উপজেলায় চর এলাহি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহ কয়েকজন আহত হন। ওই ঘটনার প্রতিবাদে বিএনপি নেতা ফখরুল ইসলাম রোববার রাতে বসুরহাটের নিজ বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেন, যাতে তিনি অভিযোগ করেন, এক সময় মির্জা কাদেরের ত্রাসের রাজত্ব ছিল কোম্পানীগঞ্জে। এখন 16 বছরের ত্রাসের পর আমরা ভেবেছিলাম কোম্পানীগঞ্জ শান্ত হবে, লুটপাট ও দখলবাজি বন্ধ হবে, হাটবাজার ঘাট দখল বন্ধ হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু লোক আজ দলের নাম বিক্রি করে, পদ পদবি বিক্রি করে তারা একই কাজ করে যাচ্ছে। বিএনপির দলের মধ্যে কোন দলের ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, তাই দলের সব নেতাকর্মীরা নিজেদের পদ পদবি পাওয়ার জন্য, সুবিধাজনক জায়গায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। আর দিন যত ঘনিয়ে আসবে এ ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ বাড়তেই থাকবে বলে মনে করেন তারা। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মন্তব্যটি কমেন্টে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।